আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আজকে আমরা উপমিত কর্মধারয় সমাস নিয়ে আলোচনা করব। গত ক্লাসে আমরা উপমান কর্মধারয় সমাস নিয়ে আলোচনা করেছিলাম। উপমিত কর্মধারয় কিভাবে বুঝবো এবং এটার সমস্ত পদ দেখে কিভাবে ব্যাস বাক্য নির্ণয় করব সেটা নিয়ে আজকে আমাদের আলোচনা চলবে। প্রথমে উপমিত, এই দুটা জিনিস আমরা একটা বুঝবো। মিত, মিত এটাকে বলছি আমরা মিথ্যা। মিথ্যা দুটি পদের দুটি পদের সম্পর্ক মিথ্যা হলে, দুটি পদের সম্পর্ক মিথ্যা হলে সেটাকে বলবো আমরা উপমিত কর্মধারয় সমাস। দুটি পদের সম্পর্ক যখন আমরা প্রশ্নে বুঝে যাব মিথ্যা হচ্ছে, তখনই এটাকে আমরা উপমিত কর্মধারয় সমাস বলবো। উপমান পদের সাথে উপমান পদের সাথে উপমেয় পদের উপমেয় পদের সমাস হলে তাকে উপমিত কর্মধারয় সমাস বলে। উপমিত কর্মধারয় সমাস বলে। অর্থাৎ উপমান পদের সাথে উপমেয় পদের যে সমাস হয় তাকে আমরা উপমিত কর্মধারয় সমাস বলবো। এখন উপমান কি? উপমান হচ্ছে পরোক্ষ বস্তু। উপমান হচ্ছে পরোক্ষ বস্তু। আর উপমেয় কি? উপমেয় হচ্ছে প্রত্যক্ষ বস্তু। তাহলে প্রত্যক্ষ বস্তুর সাথে পরোক্ষ বস্তুর যদি সমাস হয় তাকে বলা হচ্ছে উপমিত কর্মধারয় সমাস। এই প্রত্যক্ষ বস্তু এবং পরোক্ষ বস্তুর মধ্যে সম্পর্কটা যদি হয় মিথ্যা, মিথ্যা সম্পর্ক যদি বুঝায়, তখনই আমরা এটাকে বলবো উপমিত কর্মধারয় সমাস। আমরা একটা উদাহরণ দেখব। মুখ চন্দ্র। মুখ চন্দ্র। মুখ চন্দ্র। মুখ এটা হচ্ছে নাউন, চন্দ্র এটা নাউন। তাহলে উপমিত কর্মধারয় সমাসে দুটি নাউন পাওয়া যায় বা দুটি বিশেষ্য পাওয়া যায়। একটা বিশেষ্য মুখ। আচ্ছা, ধরো আমার মুখ আমার কাছে অনেক কাছের, কিন্তু চাঁদ বা চন্দ্র আমার থেকে অনেক দূরে। তাহলে যেটা কাছের এটাকে বলবো আমরা প্রত্যক্ষ। এটাকে বলবো প্রত্যক্ষ। যেটা চাঁদ আমার থেকে অনেক দূরে এটাকে বলবো আমরা পরোক্ষ। তাহলে একটা হচ্ছে প্রত্যক্ষ আর একটা হচ্ছে পরোক্ষ। যেটা প্রত্যক্ষ এটাকে বলবো উপমেয়। তাহলে উপমেয়টা আমরা খুঁজে বের করলাম। আর যেটা পরোক্ষ, যেটা দূরে, এটাকে বলবো আমরা উপমান। তাহলে একটা উপমান আর একটা পেলাম আমরা উপমেয়। আচ্ছা, এরপরে আমরা ব্যাস বাক্য, উপমিত কর্মধারয় সমাসের ব্যাস বাক্য তৈরি। প্রথমে আমরা উপমান নিব, প্লাস তার সাথে ন্যায় বসাবো এবং এরপরে বসাবো উপমেয়। উপমেয়, উপমান প্লাস ন্যায় প্লাস উপমেয়, এটা একটা ব্যাস বাক্য। অর অথবা আমরা উপমেয় শব্দটাকে আগে দিতে পারি, এরপরে উপমান প্লাস হবে ন্যায়। এই দুইটি নিয়মে আমরা ব্যাস বাক্য করতে পারি। যে কোনো একটা নিয়ম তুমি পরীক্ষায় করলে উত্তর হয়ে যাবে, কোনো সন্দেহ নেই। তাহলে উপমান যেখানে আছে তার সাথে কি বসবে? ন্যায় বসবে। উপমানের সাথে ন্যায় বসিয়ে তুমি উপমেয় চাইলে পরে বসাতে পারো, উপমেয় চাইলে সামনে বসাতে পারো, কোনো সমস্যা নেই। দুটা নিয়মই সঠিক। আমরা উদাহরণের মাধ্যমে বিষয়গুলো বুঝাবো একটু। তাহলে প্রধান বৈশিষ্ট্য, এখানে প্রধান কাজ হচ্ছে আমাদের উপমানটা খুঁজে বের করা। কারণ উপমানের সাথে যদি ন্যায়টা না বসে তাহলে কিন্তু এটার ব্যাস বাক্য হবে না। আচ্ছা, যে উদাহরণটা আমরা দিয়েছিলাম মুখ চন্দ্র, আমরা এটার উদাহরণগুলো লিখব একটু। মুখ চন্দ্র। উপমান কোনটা? দূরেরটা। উপমান কোনটা? দূরেরটা। তাহলে চন্দ্র হচ্ছে অনেক দূরের,
পরোক্ষ বিষয়। তাহলে চন্দ্র উপমান, তাহলে উপমানটাকে আগে নিব চন্দ্র, তার সাথে র এর ষষ্ঠী বিভক্তি হবে চন্দ্রের, এরপরে দিব আমরা কি ন্যায়, চন্দ্রের ন্যায়, এরপরে বাকি আছে আমাদের প্রত্যক্ষ কাছের মুখ, এই মুখটা আমরা এখানে বসাবো চন্দ্রের ন্যায় মুখ। উত্তর হয়ে গেছে, আমাদের উত্তর সঠিক এটা। এরপরে আমরা এই জায়গায় অথবা এটাকে বানাইতে পারি উপমেয়, এটাকে আগে দিব মুখ, যেটা কাছের সেটাকে আগে দিব মুখ, এটাকে আগে দিলাম, এরপরে লিখলাম আমরা উপমান, তার সাথে রয়ের চন্দ্রের, এরপরে ন্যায়, মুখ চন্দ্রের ন্যায়। এক কথায় চন্দ্রটা হচ্ছে এখানে, চন্দ্রটা হচ্ছে উপমান, এর সাথে ন্যায় বসবে, মুখটা আগে দিলেও সঠিক, মুখটা পরে দিলেও সঠিক, যে কোনো একভাবে করলে উত্তর হয়ে যাবে, উত্তর রাইট। একটা উদাহরণ, এবং এখানে দেখো মুখচন্দ্র, মানুষের মুখ কি কখনো চাঁদের মতো হতে পারে? হতে পারে না। আমরা হয়তো কথার ছলে বলি ওই ছেলেটার মুখটা চাঁদের মতো, ওই মেয়েটার মুখটা চাঁদের মতো, এটা হচ্ছে কথার ছলে বলা, কখনোই কারো মুখ চাঁদের মতো হবে না। এই জন্য এখানে ওদের দুটি পদের সম্পর্ক তুলনাবাচক সম্পর্ক, এখানে মিথ্যা প্রকাশ পেয়েছে, আর মিথ্যা যখনই প্রকাশ পাবে তখনই এটা হচ্ছে কি উপমিত কর্মধারয়, এবং উপমিত কর্মধারয়ে দুইটা কি থাকবে, নাউন থাকবে, মুখো নাউন, চন্দ্র নাউন, এবং সম্পর্ক কি মিথ্যা, সম্পর্ক কি মিথ্যা, তাহলে নাউন প্লাস নাউন, মিথ্যা সম্পর্ক, উপমিত কর্মধারয়। আশা করি সবাই বুঝে গেছো। পরবর্তী উদাহরণ আমরা লিখব পুরুষ সিংহ, পুরুষ সিংহ, পুরুষ সিংহ। আচ্ছা, পুরুষ কি কখনো সিংহের মতো হতে পারে? সিংহ একটা বন্য প্রাণী, হিংস্র প্রাণী, কিন্তু মানুষ মানুষের মতো কখনো সিংহ বা সিংহের মতো কখনো মানুষ হতে পারে না। তাহলে এখানে সম্পর্কটা মিথ্যা পেয়েছে প্রকাশ, এবং পুরুষ একটা নাউন, সিংহ একটা নাউন, ঠিক আছে, এখানে পুরুষ নাউন সিংহ নাউন, দুটি নাউন এবং মিথ্যা সম্পর্ক, তাহলে এটা কি উপমিত। এইবার আমরা ব্যাস বাক্য, ব্যাস বাক্য সবসময় মাথায় রাখবো কি উপমান, উপমানটা খুঁজবো, উপমান মানে দূরের, যেটা অনেক দূরে আছে। আচ্ছা পুরুষ, ধরো আমি একজন পুরুষ কিন্তু সিংহটা আমার থেকে অনেক দূরে, চিন্তা করো, তাহলে এটা উপমান, সিংহটা হচ্ছে কি উপমান, তাহলে সিংহটাকে নাও, তার সাথে রয়ের ষষ্ঠী বিভক্তি দাও, হয়ে গেছে সিংহের, এর সাথে ন্যায় বসাও, বাদ বাকি কি আছে, বাদ বাকি আছে আমাদের পুরুষ, পুরুষ বাকি আছে, তাহলে পুরুষটা বসালাম, উত্তর হয়ে গেছে। আশা করি সবাই বুঝে গেছো। এবং অথবা এটাকে অন্যভাবে করলে আমরা এই যে কাছের বস্তু, কাছের মানুষটাকে আগে দাও, পুরুষ, পুরুষ, পুরুষ আগে দাও, এরপর হচ্ছে উপমান সিংহের, এরপরে দাও কি ন্যায়, তাহলে এটাও হয়ে গেছে ন্যায়, এরপরে আমরা দিব ন্যায়, তাহলে পুরুষ সিংহের ন্যায়। দেখো সিংহের ন্যায় কিন্তু এটা থাকবেই, কারণ উপমানের সাথে ন্যায় থাকবেই, উপমানের সাথে ন্যায় থাকবে। এখন বাকি যে অংশটা থাকবে সেটা তুমি মন চাইলে সামনে দাও, মন চাইলে তুমি প্রথমে দাও, তোমার দুইটাই উত্তর সঠিক হয়ে যাবে। আশা করি সবাই বুঝতে পেরেছো, খুবই মজার। আমরা আর দুই একটা উদাহরণ দেখব। ফুলকুমারী, ফুলকুমারী, ফুলকুমারী। আচ্ছা ফুল এটা একটা বস্তু, কুমারী একটা মেয়ে, এটাও নাউন, এটাও নাউন, দুইটি নাউন। আচ্ছা কুমারী মেয়ে কখনো ফুলের মতো কি হতে পারে? কুমারী মেয়ে কি কখনো ফুলের মতো হতে পারে? না, হতে পারে না। তাহলে কুমারী একটা মেয়ে কখনো ফুলের মতো হতে পারে না, এই কারণে আমরা এটাকে বলবো মিথ্যা। এই যে সম্পর্কটা মিথ্যা, এবং দুইটি নাউন, উপমিত কর্মধারয়, ডিরেক্ট উপমিত কর্মধারয়। এবার আমরা ব্যাস বাক্য, ব্যাস বাক্য সবসময় আমরা পরোক্ষ বস্তুটাকে নিব, পরোক্ষ মানে উপমান, তাহলে পরোক্ষ। আচ্ছা কুমারী একটা মেয়ে, মেয়ে থেকে ফুল অনেক দূরে, কারণ ফুল গাছে কাছে থাকে, তাহলে দূরে দূরে থাকে, তাহলে ফুলটা এখানে দূরের, এটা হচ্ছে উপমান, এটা হচ্ছে উপমান, আর এটা হচ্ছে কাছের, এটা হচ্ছে উপমেয়। আমরা কার সাথে ন্যায় দিব? উপমানের সাথে, তাহলে ফুলের সাথে, ফুলের ন্যায়, ফুলের ন্যায় কুমারী, ফুলের ন্যায় কুমারী। এই যে ফুল এটা দূরের, এই জন্য উপমান, তার সাথে কি ন্যায়, এরপরে বাকি আছে কি উপমেয়, প্রত্যক্ষ, উপমারী। অথবা আমরা এটাকে লিখতে পারি কুমারী, কুমারী ফুলের ন্যায়, কুমারী ফুলের ন্যায়। এই যে উদাহরণ, এই যে ফুলের ন্যায় থাকবে, তার সাথে কুমারীটা আগে অথবা পরে দিব, ঠিক আছে। এরপর আসো বাহুলতা,
বাহু লতা। আচ্ছা, বাহু মানে হাত, আর লতা মানে হচ্ছে এই গাছ, পাতা, লতা পাতা, একটা গাছকে বুঝাইলাম, একটা গাছ, লতা জাতীয় গাছ। আচ্ছা, হাত কখনো, লতা কখনো কি গাছের মতো হতে পারে? মানুষের হাত কখনো লতার মতো, গাছের মতো হতে পারে না। এটা জাস্ট কথার কথা বলা হয়, ওর হাতটা লতার মতো। না, এরকম কখনো হতে পারে না। ঠিক আছে? তাহলে এটা একটা মিথ্যা সম্পর্ক। আর হাত একটা নাউন, গাছ একটা নাউন, দুইটা নাউন এবং মিথ্যা সম্পর্ক। ডিরেক্টলি কি? উপমিত। এখন কথা হচ্ছে উপমানটা খুঁজে বের কর। উপমান কি? দূরের। আচ্ছা, বাহু মানে আমার হাত, আমার হাত থেকে কি গাছ অনেক দূরে না? দূরে, অনেক দূরে আছে গাছ। তাহলে লতাটা অনেক দূরে। তাহলে সেই ক্ষেত্রে এই লতাটা হচ্ছে এখানে উপমান। তাহলে আমরা লিখবো লতার ন্যায় বাহু। লতার ন্যায় বাহু উত্তর সঠিক। অথবা বাহুটাকে আগে দাও, বাহুর লতার ন্যায়। এই যে লতা, এটা উপমান, এর সাথে ন্যায় থাকতে হবে। এর সাথে যদি ন্যায় না থাকে তাহলে কিন্তু উত্তর হবে না। বারবার বলছি, উপমান মানে দূরের, পরোক্ষ। তুমি চিন্তা করবা প্রশ্নে কোনটা দূরের কোনটা কাছের, এই জিনিসটা তুমি সেন্স দিয়ে কাজে লাগাইতে হবে। যখনই এটা সেন্স দিয়ে কাজে লাগাইতে পারবা, এই উপমিত কর্মধারয় তোমার জন্য কিছুই না, একদম পানি পানি হয়ে যাবে। আমাদের সর্বশেষ উদাহরণ হবে, আমরা সর্বশেষ উদাহরণ দিব, সেটা হচ্ছে করপল্লব। কর পল্লব। করপল্লব। কর মানে হাত, পল্লব মানে পাতা, গাছের পাতা। আচ্ছা, গাছের পাতা কখনো কি আমাদের হাতের মতো হতে পারে? না, হতে পারে না। তাহলে এটা মিথ্যা সম্পর্ক। হাত এটা নাউন, পাতাটাও এখানে নাউন, দুটি নাম। তাহলে এই যে দুটি নাউন এবং দুটি পদের সম্পর্ক মিথ্যা, এটা উপমিত কর্মধারয় সমাস। ওকে, এখন আসো দূরের কি? আচ্ছা, হাত দূরে না পাতা দূরে? পাতা দূরে। তাহলে আমরা এটাকে ব্যাস বাক্য বানাবো, পল্লবের, পল্লবের ন্যায় কর। পল্লবের ন্যায় কর, এটা একটা ব্যাস বাক্য। অথবা আমরা এই যে কর মানে হাত, আমাদের কাছের, এটাকে উপমেয়, এটাকে আগে দাও, কর পল্লবের ন্যায়। এই যে উপমান, উপমানের সাথে ন্যায় থাকবে, করটা তুমি আগে দাও, পরে দাও, যেখানে খুশি দাও, কিন্তু উপমানের সাথে আমাকে ন্যায় রাখতে হবে। এই হচ্ছে আমাদের উপমিত কর্মধারয়। দুটি পদের সম্পর্ক মিথ্যা হবে এবং উপমানের সাথে ন্যায় বসবে। উপমেয়টা হয় সামনে, না হয় পিছনে, যেখানে দাও উত্তর হয়ে যাবে। আশা করি সবাই বুঝতে পেরেছো। উপমিত কর্মধারয় খুবই মজার। একটু যদি বুঝতে পারো, এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষায় এসে থাকে। এই যে সামনে এইচএসসি পরীক্ষা, বাংলা সেকেন্ড পরীক্ষা, তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে উপমান উপমিত কর্মধারয়, কারণ এখান থেকে বারবার প্রশ্ন হয়ে থাকে। সো একটু বুঝে তুমি এখান থেকে দুই একটা নাম্বার পেয়ে যেতে পারো। তো ধন্যবাদ সাথে থাকার জন্য। আজকে এইটুকুই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।